হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে, আজকে জানো তো একটু দেরি হয়ে গেছে। ওই ঘড়িতে এখন বাজে 7:15 থেকে 20 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আসলে কি হয়েছে বলতো, আজকে ভোর রাত্রিবেলা আমার ঘুমটা ভেঙে গেছিল, আর তারপরে বাথরুমে গিয়ে বাথরুম করে যে শুয়েছি, আর সকালে উঠতে উঠতে সেই আমার 6:30 নাগাদ বেজে গেছে। আর এতটাই সকালবেলা উঠে আমার দেরি হয়ে গেছে, যদিও বা আজকে তোজোর স্কুল ছিল না, শনিবার বলে, তাই জন্য সেই স্কুলে যাওয়ার যে ব্যস্ততম সময়টা সেটা আজকে নেই। তবে কাজগুলো তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবসময় করি, তাই সময়টা পেরিয়ে গেলে আমার না শরীরের মধ্যে একটা কিরকম যেন অস্বস্তি ফিল হয়। তবুও কি আর করা যাবে, দেরি যখন হয়ে গেছে, এক আধ দিন তো এরকম হয়েই যায়। তাই উঠে একে একে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, বাসি কাজগুলো। আর তারপরে স্নান করে নিয়েছি, আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় আজকে ছিল, সেগুলোকেই কেচে দিয়েছি। আমার তো রেগুলারের যে কটা জামা কাপড় থাকে সেগুলো ছিলই, সাথে তোজোর স্কুল ড্রেস, তোজোর আরও বেশ কিছু জামা কাপড় সেগুলো ছিল। তো সেগুলো মেলে দিয়ে এখন প্রতিদিনের মতন পুজোটাও সেরে নেব। আর হাজব্যান্ড আর তোজো আজকে ওরাও অনেকটাই দেরি করে উঠেছে। হাজব্যান্ডও আজকে 7:30টার সময় উঠেছে, যেখানে ও কিনা 6টার মধ্যে উঠে পড়ে। তো সবারই আজকে এরকম একটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন পুজোটাও সেরে নিচ্ছি। সকালটা আমার যেইভাবেই শুরু হোক না কেন, বা যত দেরি করেই শুরু হোক না কেন, আমি কিন্তু সকালবেলা সমস্ত কাজের আগে মনে করি, বাসি কাজটুকু করার পরে শুধু আমার মাথায় একটাই চিন্তা আসে, আগে আমি আমার ঠাকুর পুজোটা দেব। ঠাকুর পুজোটা দিলে জানো তো মনে হয় কি অনেকটা শান্তি পাওয়া যায়। আর তার থেকেও বড় কথা, আমার মনে হয় অনেকটা কাজ আমার হয়ে গেল। আসলে পুজো দেওয়ার আগে আমি কখনোই মুখে কিছু দিই না, শুধুমাত্র সকালে যদি খালি পেটে জল খাই সেটুখানি খাই, এছাড়া আমি কিন্তু কখনোই পুজো দেওয়ার আগে কিছু খাই না। তাই জন্য আমি কিন্তু সব সময় আগে চেষ্টা করি পুজোটা দিয়ে নেওয়ার। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে পুজো সেরে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকে রান্নাঘরের জানলাটাও খুলে দিয়েছি। ওই যে বললাম না, আজকে খুব তাড়াহুড়ো করে বাসি কাজগুলো করে স্নান পুজোটা সারলাম। আর এই দেখো, আমি এদিকে রান্নাঘরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে ঢুকতে। তার জন্য দেখলাম তোজও উঠে গেছে। ও একাই উঠে পড়েছে, ওকে আর আজকে ডাকতে হয়নি, যেহেতু স্কুল নেই না, সেই কারণে আর আজকে ডাকতে হয়নি। স্কুল থাকলে বারবার করে ডেকেও তোলা যায় না, আর ছুটির দিনগুলোতে একাই ঘুম ভেঙে যায়। তো যাই হোক, ওইদিকে তোজো আর দুষ্টুর হরলিক্সের জল, আমাদের দুজনের চায়ের জল সব একসাথেই বসিয়ে নিয়েছি। আর তারপরে ওখান থেকে প্লেট কাপ সমস্তটাই বার করে নিয়ে এবার ওদের আগে হরলিক্সটা করে দেবো। আজকে যেহেতু স্কুল নেই তোজো, সেই কারণে কিন্তু আজকে তোজোকে হরলিক্সই দেবো, আর সাথে আমাদের দুজনে 2 কাপ চাটাও করে নেব। আমাকে বনিতা ধলই কমেন্ট করেছে, সে লিখেছে সব ধরনের কাজই মেয়ে ছেলে দুজনকেই শিখিয়ে রাখার দরকার। পুরো ব্লগটা খুব সুন্দর হয়েছে দিভাই। উঠানের ধারে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবে, শ্যাওলাগুলো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ গো, আমাদের ওই সাইডটা না এতটাই শ্যাওলা হয়েছে, হাজব্যান্ড যখন গাড়ি রাখে, গাড়িটা রাখার পরে যখন সে বেরোতে যায়, অনেক সময় না খুব স্লিপ করে। ওকে বলেছি যে একটু ব্লিচিং পাউডার আর ওই যে লোহার যেই ব্রাশগুলো হয় না, সেগুলো দিয়ে জানো তো একটু ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। তবে শনি রবিবারটা তো আমার কাছে খুব ব্যস্ততম একটা দিন, তাই জন্য বলেছি শনি রবিবার বাদ দিয়ে তুমি রবিবার রাত্রিবেলা এনে রাখবে। আর আমাদের এদিকে জানো তো এখন বিকাল হলেই খানিক বৃষ্টি হচ্ছে, তাই মেঘলা ওয়েদারটাও রয়েছে, যার জন্য সকাল রাত্রিবেলা যদি ব্লিচিং পাউডারটা একটু ছড়িয়ে রাখতে পারতাম তাহলে হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে যেত। কিন্তু বৃষ্টি হলে তো ব্লিচিং পাউডারটা ধুয়ে যাবে, আমার খাটনিটাও লস, আর ব্লিচিং পাউডারটা যে পয়সা দিয়ে কিনবো সেটারও লস। তাই জন্য নিজে হাতেই ওটা ঘষে ওই তারের ব্রাশ দিয়ে তুলে দেওয়ার ইচ্ছে আছে। তবে এই দুদিন আর করবো না, দেখি সোম মঙ্গলবার দেখে এই কাজটা করে নেওয়ার চেষ্টা করব। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালো করে আমার ভিডিও দেখার জন্য, আর আমাকে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস করার জন্য। জানো তো, আমার এখন মাথার উপরে তো আর সেরকম গার্জেন বলে কেউ নেই যে আমাকে আমার ভালো মন্দ খারাপটা বুঝিয়ে দেবে বা ধরিয়ে দেবে। তো তোমরা যখন আমাকে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দাও, সেটা না আমার কাছে অনেকই কার্যকারী হয়ে যায়, আর ওইটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে না বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব। তার জন্য বিছানাটাকে আগে খালি করে নিচ্ছি, বালিশগুলো সরিয়ে নিচ্ছি, আর বিছানায় যেগুলো ছিল সেগুলোকে আগে সরিয়ে নিয়েছি। আর তারপরে চাদরটা তুলে আজকে একটা অন্য কালারের চাদর পাতবো। আসলে সাদা চাদরের কালেকশনটা না অনেকটাই কমে গেছে। আগে যখন মা বেঁচে ছিল, আমাকে কিন্তু প্রতি অকেশানে মা আমাকে নিজে আমার জন্য তো কোনো
ড্রেস কিন্তু এর সাথে আমার ঘরের জন্য একটা করে চাদরের সেট দিত। আর আমার মাও না ভীষণ পছন্দ করতো বিছানায় সাদা চাদর পাততে, আর সেটা কিন্তু আমিও খুব পছন্দ করি। তবে নিজের জন্য না এখন সেরকমভাবে কিছুই চাদরটা কেনা হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছ এখন রান্নাঘরটাকে সাজানোর পেছনে অনেকগুলো আমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আর ঘরের জন্য নতুন করে যে কিছু করব সেটা আর করে উঠতে পারছি না। তবে একটা ইচ্ছে আছে সাদা চাদর নেওয়ার, দেখি যতদিন না নিতে পারছি এই কালারিং চাদরগুলো একটু মাঝে মধ্যে ঘুরিয়ে পাতি, আমাদের দেখতেও একটু ভালো লাগে। কিন্তু সাদা চাদরের ওপর এতটাই মায়া এতটা অ্যাট্রাকশান আমার সব সময়ের জন্য, সেটা বলার নাই। তবে এখন যেহেতু অগত্যা কিছু করার নেই, কালেকশান কমে গেছে, তাই সাদা চাদরটা কয়েকদিন মানে পরেই পাতবো। সব কেচে ধোয়া রয়েছে, সেগুলো তুলে রেখেছি। এখন কয়েকদিন কালারিং চাদরটা পেতে আবার মাঝে 1-2 দিন সাদা চাদরটা পাতবো, এরকম করে কন্টিনিউ করবো ইচ্ছে আছে। আর আমাদের ঘরটা পরিষ্কার করে এখন কিন্তু সোজা চলে এসেছি আমার এই শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করে নিতে। আর তোজো না কি করে বলো তো, প্রতিদিন এত খেলাধুলো করে, মানে 5 মিনিট একটু বিশ্রাম নেবে, তার 5 মিনিট বাদে খেলা শুরু করবে, আর সারা বিছানার মধ্যে ওর ব্যাট গ্লাভস এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর ঘড়িতে হয়তো তোমরা খেয়াল করলে দেখতে পারবে সময় কিন্তু বেশি একটা হয়নি। মোটামুটি যে টাইমে আমি ঘরদোর পরিষ্কার করি সেই টাইমটাই কিন্তু আজকে আমি বজায় রাখার চেষ্টা করেছি। যতই দেরি করে উঠি না কেন, আমার কিন্তু কাজবাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি। এতে আমার না মাইন্ডটা অনেকটাই স্যাটিসফাই থাকে। আর শনি রবিবার করে তোমরা তো জানোই আমার অনেক ব্যস্ততা থাকে, তো সেই দিনগুলোকে অনেকটা তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই ঘরের বিছানাতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো জায়গা মতন রেখে এখন বিছানাটাকেও পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর তারপরে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু শনিবার মানে নিরামিষের দিন, তাই জন্য আজকে খুব একটা বেশি পদ রান্না করব না। ওই একটু লাউ ছিল, এরপরে তো আর লাউ খেতে পারবো না। কিছুদিন আগে হাজব্যান্ড একটা লাউ এনেছিল, তখন আমি ওকে খুব বকাবকি করেছিলাম যে লাউটা কেন এনেছো, এরপরে তো আর লাউ খাওয়া যায় না জ্যৈষ্ঠী মাসে। তো এই লাউ মানে সেদিনকে অর্ধেকটা লাউ দিয়েছিল, আর অর্ধেকের 1/4 লাউ পড়ে রয়েছে। তাই সেদিনই বলেছিল শনিবার দেখে বা সোমবার দেখে একটু লাউ ডাল করে নেবে। যদিও বা বলেছিলাম একটু উচ্ছে নিয়ে আসতে, উচ্ছে আর লাউ মানে লাউ দিয়ে যে ডালটা হয় সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে সে আজকে উচ্ছে আনতে ভুলে গেছে, শুধু লাউ দিয়েই ডালটা করে নেব। আর তার সাথে পটল ভাজা করব, আর করব হচ্ছে একটু ঝিঙে আলু পোস্ত। তো সেটা পরে করব, আগে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু তারপরে পটলগুলো ভেজে নেব। আর এই যে তেলের যে মানে ডিসপেন্সারগুলো দেখছো, সেগুলো কিন্তু আমি না ঘরেই রাখি রাত্রিবেলা করে। তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম আমার রান্নাঘরে কিন্তু আগে খুব ইঁদুরের উৎপাত ছিল। এখন বলতে পারো অনেকটাই ইঁদুরের উৎপাত কমে গেছে, নেই বললেই চলা যায়। কিন্তু ওদের উৎপাত কখন হয় কখন বাড়ে সেটা তো আর বোঝা যাচ্ছে না। তাই জন্য না মানে তেলের যে কৌটোগুলো সেগুলো আমি রাত্রিবেলা যখন রান্নাঘরটা ঢেকে রাখি তখন সেগুলোকে ঘরে নিয়ে চলে যাই, কারণ এগুলো এত লম্বা লম্বা জিনিস, তো একটা ছোট ইঁদুরও যদি পাশ দিয়ে গলে যায় সেটা পড়ে ভেঙে যাবে। আর খুব শখের জিনিস, তো তাই বলতে পারো খুব যত্নের সাথে সমস্তটা রাখার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ছোট্ট কড়াইটার মধ্যে আমি পটলগুলো একে একে ভেজে নিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তাই চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ প্রেশারের দমটা খুলতে অনেকটা সময় লাগবে। তার মধ্যে যদি আমার পটলটা ভাজা হয়ে যায়, ওই গ্যাসে ডালটা সোমবার দিয়ে নেবো আর এই গ্যাসে ভাতটা বসিয়ে নেব। আসলে এরকম ব্যস্ততম দিনগুলোতে না একটু সময় বুঝে আর কাজগুলো যদি পরপর গুছিয়ে নিতে পারি, তাহলে আমার কাছে অনেকটাই কাজগুলো সুবিধাজনক হয়ে যায়, আর সেটা টাইমের মধ্যেই হয়। আমাকে ঝুমা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লিখেছে, ছোট থেকে সব কাজ করলে তাহলে বড় হলে কোনো কষ্ট হয় না। আমার হাজব্যান্ডও অনেক কাজ করে দেয় আমাকে। হ্যাঁ গো, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। ছোট থেকে আমরা যদি বাচ্চাদের একটু একটু করে কাজ শেখাতে পারি, তাহলে কিন্তু ইন ফিউচার, কারণ ভবিষ্যৎ কার কীরকম হবে আমরা কেউ বলতে পারবো না আগে থেকে, কিন্তু তার যাতে কষ্ট না হয় তার জন্য আমার মনে হয় মানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই কাজ শিখে রাখা প্রয়োজন আছে। আমি যেটা সবসময় আমার তোজোকে করানোর চেষ্টা করি, আর দুষ্টুকে তো বলার কোনো কথাই নেই, ও কিন্তু অনেক কাজ আমাকে করে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে কিন্তু ভাতটা বসিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে গেছে, সাথে ডালটাও সম্বার দিয়ে নিয়েছি। আর যেহেতু লাউ ডাল করছি তার জন্য না একটু ভাবছি কি ভাজা জিরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে না লাউ ডালের টেস্টটা অনেকটাই ভালো আসে। আর আমি এরকম লাউ ডাল না একটু আদা ঘষে দিই, তাতে মানে যখন ডালটা ফোটে তখন আদাটা ঘষে দিলে ডালের যে গন্ধটা খুব সুন্দর আসে, এটা আমার শাশুড়িমাই বলেছিল। আর এই দেখো জিরেটা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি, আর এখন ওপর দিয়ে ভাজা জিরেটা ছড়িয়ে নিয়েছি। এরকমভাবে লাউ ডাল খেতে আমার তো ভীষণ পছন্দ। আর তার সাথে দেখো ঝিঙে আলু পোস্তটাও আমার হয়ে গেছে। ঝিঙে আলুর পোস্তটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ওটা একটা ছোট মিনি ব্লগের জন্যই রেখেছি। আর প্রতিদিন রান্নার পরে যেভাবে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই সেটাই করে নিচ্ছি এখন।
আমাকে শাইনি হীরা দিদিভাই কমেন্ট করেছে। দিদিভাই লিখেছে, পুরো ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো দিদি, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, ভালো থেকো দিদি। আচ্ছা, তুমি যখন আমাকে দিদি বলেছো, আমি তাহলে তোমাকে বোনই বলি। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর কমেন্ট করার জন্য আর প্রতিদিন আমার ভিডিওর সাথে থাকার জন্য। আশা করব আমার পরবর্তী ভিডিওর সাথে তোমরা এইভাবেই থাকবে আর আমাকে সব সময় সাপোর্ট করবে, যাতে আমি ইউটিউবে একটু হলেও যাতে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দরভাবে রান্নাঘরটা প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা পরিষ্কার করার পরে কিন্তু ঘরের বেশ কিছু কাজ আছে যেগুলো প্রতিদিন আমি করে থাকি। তবে ওই যে বলি না, একটা ভিডিওতে প্রতিদিন তোমাদের এক কাজ দেখানোটা আমার সম্ভব হয় না, তাই জন্য প্রতিদিন একটু ঘুরিয়ে ফুরিয়ে ভিডিওর মানে যে কাজগুলো করি সেগুলো দেখানোরই চেষ্টা করি। আর আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো, এত দেরি করে উঠেও আজকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ প্লাস ঘরদোর গোছগাছ করা সমস্তটাই কিন্তু আমার নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে ওই 11:45 নাগাদ, তার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে এসে দেখছি এরা দুজন এরকম খেলা করছে আর দুষ্টু যেন কি একটা কাজ করছিল। ও মাঝে মধ্যে কিন্তু ভীষণ ক্রাফটের কাজ করে, যেগুলো আমাকে বানিয়ে দেয়, তোমাদের তো আমি শেয়ার করেছি। আর ইতিমধ্যে আমি একটু ভয়েস ওভারটাও দিয়ে নিয়েছিলাম। ভয়েস ওভার দেওয়ার পরে ভীষণ খিদে পেয়েছিল, তাই ওই কাপের মধ্যে কিন্তু অল্প করে মানে ওই 2 মুঠ মতন মুড়ি নিয়েছি আর তার সাথে একটু 2 চামচ ছাতু নিয়ে হালকা একটু চিনি দিয়ে জল দিয়ে গুলে খেয়ে নেবো। সকালের টিফিনটা না খুব বেশি ভারী করিই না, আমি কিন্তু এরকম হালকা পাতলাই রাখি। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম কর্নফ্লেক্স খাই, যেটা কিনা টক দই দিয়ে। আর সকালের টিফিনটা আমি এরকমই রাখি, কারণ বেশিটা সময়ের তো ব্যাপার না, একটু পরেই আবার মানে লাঞ্চটা করে নেবো, যেহেতু তোজোকে নিয়ে যাব। আর আমাদের কিন্তু লাঞ্চের টাইম মোটামুটি 1টা থেকে 2টোর মধ্যে আমরা প্রতিদিন সেটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তাই সকালের টিফিনটা আমি খুব বেশি ভারী রাখি না, স্কিপ করলে সমস্যা হয়, যার জন্য স্কিপ করি না। আগে মানে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমি স্কিপ করে দিতাম, এখন আর সেটা করি না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা সময় একটু বসেছিলাম আর এদিকে দেখলাম জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে একে একে ভাঁজ করে রেখে দেবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু দুষ্টু আবার বিকেলবেলা করে তুলে ভাঁজ টাজ করে রেখে দেবে, যেহেতু আজকে আমি আর বিকেলে থাকবো না সেই জন্য। আমাকে ছন্দ্রা দিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছে, আমার মেয়েকে বাড়িতে বানিয়ে দিলেও ও খেতেই চায় না, বলে দোকানের মতন বাড়িতে টেস্ট হয় না। তোমার বাচ্চারা খুব ভালো গো, যা বানিয়ে দাও তাই খেয়ে নেয়, বায়না করে না। আমার বাচ্চাদের বায়না নেই, এই কথাটা একদম সত্যি কথা। তবে আমি যেটা বানিয়ে দিই সেটা ওদের কাছে কিন্তু ভীষণ পছন্দ, ওরা নিজেরাই বলে, মা দোকানের থেকেও অনেক ভালো হয়েছে তোমার হাতের রান্না। আর আমি কিন্তু কি করি বলো তো, বাড়িতে যাই রান্না করি আগে কিন্তু ওদের টেস্ট করাই, ওরাই কিন্তু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ওদের কাছে কমপ্লিমেন্ট পাওয়াটা আমার মনে হয় আজকালকার দিনে বেশি বেটার। কেন, আজকালকার দিনের বাচ্চাদের মুখের স্বাদটা কিন্তু আমাদের মতো নয়। আমরা ছোটোবেলায় বাবা মা যা দিত তাই কিন্তু খেয়ে নিতাম, কিন্তু এখনকার দিনের বাচ্চাদের মুখের স্বাদটা অনেকটাই। আর সত্যি কথা বলতে কি জানো তো, ওই যে তুমি বললে আমাদের বাচ্চাদের বায়না নেই, একদম সত্যি কথা। ওরা না পরিস্থিতিটা ভীষণভাবে বোঝে। আমি কিন্তু ওকে যখন বিরিয়ানি বানিয়ে দিই বা বিরিয়ানি কিনে এনে খাওয়াই সেটাও খায়, আর যখন আমাদের খারাপ পরিস্থিতি আসে, যখন আমাদের কোনো সমস্যা হয়, তখন যদি একটু আলু সিদ্ধ ভাতও দিই সেটাও খেয়ে নেয়। তো সেই সব নিয়ে ওরা কখনোই বায়না করে না, ওরা ভীষণভাবে পরিস্থিতিটাকে বোঝে, আর সত্যি ওদের বায়না নেই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো, আমি কিন্তু যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেগুলোকেই একে একে ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আসলে কি বলতো, দেখবে ঘর বাড়ি যদি নোংরা হয় সেটা বেশি জামা কাপড়ে। আর এখন কি জানো তো, জামা কাপড়টা আমি হাতেই ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি। ওইদিকে আলনাটা সবসময় গুছিয়ে গেছি রেখে দিই, আর তোজোর জামা কাপড়গুলো এই ওয়ার্ড্রপটার মধ্যেই সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর প্রতিদিনের মতন রান্নার শেষে মানে আমার রান্নাঘরের কাজ হওয়ার পরে ঘরে যে টুকটাক কাজগুলো থাকে সেই কাজগুলো করে ঘরদোরটা ঝাড় দিয়ে যেটা নিই সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুটা সময় আমি ওই ভিডিওর কাজ করব, কারণ ভিডিও আপলোড এই কাজগুলো তো থাকে। সেই কাজগুলো সেরে লাঞ্চটা করে তারপরে কিন্তু আবার যাব তোজোকে নিয়ে খেলাতে। আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, টুম্পা লিখেছো, ব্লগটা খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ টুম্পা, এইভাবেই আমার পাশে থেকো। আর পম্পা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছিলে, তুমি জানতে চেয়েছিলে তুমি রাত্রে কি খাও, ভাত না রুটি। সত্যি কথা বলতে আমি কিন্তু রাত্রে ডিনারটা খুব একটা করি না, ওটা স্কিপই করি। যদিও বা খাই, আমি কিন্তু ওই হাজব্যান্ডের থেকে 2 গাল রুটি খাই। আমাদের বাড়িতে রাত্রিবেলা ভাত কেউই খায় না, প্রায় অনেক বছর হয়ে গেল, মানে আমি বিয়ের পর থেকেই বলছি এই বাড়িতে ভাত হয় না রাত্রিবেলা, সেটা গরমই হোক আর শীতই হোক, রাত্রিবেলা আমাদের রুটিটাই হয়।
আর মন আমাকে কমেন্ট করে লিখেছিলে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মন, এইভাবেই পাশে থেকো। আর এইদিকে দেখো, ওইদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে রাত্রিবেলা না একটু ভেবেছিলাম যে মটরটা ভিজিয়ে রাখবো, একটু ঘুগনি করবো। আজকে তো শনিবার, তো শনিবার দিন রাত্রিবেলা রুটির সাথে একটু নিরামিষ ঘুগনি করে নেবো, তার জন্য মটরটাও ভিজিয়ে নিয়েছি। আর তার অনেকটা সময় পরে আমরা কিন্তু লাঞ্চ সেরে এই দেখো তোজোকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি খেলার উদ্দেশ্যে। তো তোজোকে জানো তো আজকে মাঠে দিয়ে আমিও একটু গিয়েছিলাম, মানে ওকে মাঠে দিয়েও আমাদের কিছুটা দূরে একটা শপিং মল রয়েছে যেটা কিনা বিশাল। তো বিশালে গেলে না আমি আগে ঘরের কী কী জিনিস কিনবো সেটারই খোঁজ করি, আর সেটা অবশ্যই রিজনেবলের মধ্যে কিনি। এই যে এই 3টে ট্রে কিনেছি, এই ব্লু কালারের ট্রেটা নিচে 40 টাকা আর সাদা দুটো 20 টাকা করে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে